আবারও তোমাদের সকলের জন্য একটি সুখবর রয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আবারও অনেকগুলা পোস্ট বেরিয়ে এসেছে। যে নিউ ইয়ার এসেছে, এই নিউ ইয়ারের ফার্স্ট সেই এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটি চলে এলো। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে সেই নোটিফিকেশনটি নিয়ে কথা বলবো। এখানে কি পোস্ট রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কোথায় কোথায় সেই পোস্টগুলো রয়েছে, এবং তার জন্য তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ছে বা বিভিন্ন যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমাদের ত্রিপুরার জন্য, আসাম, ওয়েস্ট বেঙ্গল সবগুলো স্টেটের জন্য এখানে ভ্যাকেন্সিস রয়েছে, যেটাকে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট করে। সেটা সেন্ট্রালাইজড অল ওভার ইন্ডিয়া, অল ইন্ডিয়ার জন্য সেই পোস্টগুলা থাকে। কোনো পার্টিকুলার স্টেটের জন্য সেগুলো থাকে না। পুরো ইন্ডিয়ার যে কোনো কেউ সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এইবারের এই যে নোটিফিকেশন না, সেখানে একটি অপশনও রয়েছে। তোমরা যারা বেঙ্গলিতে এক্সাম দিতে চাও সেই অপশনগুলো সেখানে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করব। সেখানে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লকো পাইলট, যাকে আমরা এএলপি বলি। লকো পাইলট দ্যাট মিন্স এই যে আমরা যে রেলওয়েতে ট্রাভেল করি, যে এই রেলটি চালায়, আমরা তাকে এএলপি বলি, মানে দ্যাট মিন্স অ্যাসিস্ট্যান্ট লকো পাইলট। ওকে, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে সেই নোটিফিকেশনটি এসেছে। দেখতে পারো, সেন্ট্রালের জেনারেল নাম্বার 012024। যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং চলবে 19 ফেব্রুয়ারির। এই যে ডেট রয়েছে, এই ডেটের মধ্যে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তারপরে আর তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এখানে সেই সুবর্ণ সুযোগটি রয়েছে। আবারও বলে দিচ্ছি, ডেটটি মনে রাখবে। 20 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে, 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 19 ফেব্রুয়ারির মধ্যে সেটি ক্লোজ হয়ে যাবে। ওকে, এই ডেট রয়েছে, সেটা 20 থেকে 29-এর মধ্যে যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো ভুল হয়ে থাকে, সেটা উইন্ডোটি ওপেন করে দেওয়া হবে সেগুলো কারেক্ট করার জন্য। অ্যাসিস্ট্যান্ট লকো পাইলট পে লেভেল কি থাকবে? 7 সিপিসি লেভেল 2। ইনিশিয়াল পে থাকবে 19,900 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড A1। এজ থাকবে 18 থেকে 30 ইয়ার্স, মানে মিনিমাম 18 অ্যান্ড ম্যাক্সিমাম 30 ইয়ার্স হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সিস যে রয়েছে, অনেকগুলো ভ্যাকেন্সিস, 5,696, 5,696 পোস্ট এখানে রয়েছে। তো দ্যাট ইজ এ হিউজ ভ্যাকেন্সিস। এখানে এনএক্সআর বিতে সেগুলো মেনশনড রয়েছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সেগুলো অনলাইন অ্যাপ্লিকেশন করবে কীভাবে সেগুলো মেনশনড রয়েছে। আচ্ছা, আমি এখানে না মেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে বলে দেবো। নাহলে এই ভিডিওটি যদি তোমরা দেখতে পারো, এখানে পেজ আউট অফ 26, এই 26 যদি আমি এখানে তোমাদের বলতে যাই তাহলে অনেক লেন্থি হয়ে যাবে এই ভিডিওটি, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো মেনশন রয়েছে এখানে। যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে যে টাকার প্রয়োজন পড়ছে সেগুলো 250 টাকা, 250 অ্যান্ড নন রিফান্ডেবল ফর ইচ অকেশন, এত। ঠিক আছে, ডেটেড ফিল ক্রিয়েট অ্যান্ড account from including email ID and mobile number. RRB cannot be changed. After RRB shall be entered any responsible modification information furnished in the application. ঠিক আছে, তো এখানে যে জেনারেল ইনস্ট্রাকশন সেগুলো তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করে নেবে এবং সেখান থেকে সেই নোটিফিকেশনটি পেয়ে যাবে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড A1 সেখানে মেনশন রয়েছে, কি সেখানে কি কি থাকতে হবে এখানে মেনশন রয়েছে। সিটিজেনশিপ সেগুলো কি বলবার সকলের জন্য রয়েছে। এসসি এসটির জন্য যে এখানে রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্স, ওবিসির জন্য 3 ইয়ার্স, এক্স সার্ভিসম্যানের জন্য এখানে 3 ইয়ার্স, এক্স সার্ভিস ওবিসি এনসিএল 6 ইয়ার্স, এক্স সার্ভিসম্যান এসটি এসসি 8 ইয়ার্সের এখানে তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, candidate who have group C, group D railway staff with minimum 3 year service as well as এখানে সেগুলো মেনশন রয়েছে। যারা রেলওয়ে সার্ভিসে সেগুলো পড়ে নেবে একবার। এই ডেট অফ বার্থের এখানে কি 18 থেকে 30। এখানে ইউআরের ক্ষেত্রে যে ডেট অফ বার্থ রয়েছে 2/7/1994, তার আগে হলে হবে না। ওবিসির জন্য এখানে ডেট অফ বার্থ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ
1/7/2006, ঠিক আছে, এখানে মেনশন রয়েছে। যে অ্যাপ্লিকেশন ফির কথা বলছে, এক্সামিনেশন ফি, সেখানে ফর অল ক্যান্ডিডেটস এক্সপেক্ট ক্যাটাগরি সিরিয়াল নাম্বার 2 আউট অফ দ্য ফি 500 অফ অ্যামাউন্ট 400 শ্যাল বি রিফান্ডেবল ডিলে ডিটেক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাপিয়ারিং ফার্স্ট স্টেজ, ঠিক আছে, 500 এখানে মেনশন রয়েছে, সেটা তোমাদের রিফান্ড করা হবে 400 টাকা, ঠিক আছে। রিফান্ডেবল ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ এখানে ফার্স্ট স্টেজ এপিআর, তোমরা যখন ফার্স্ট স্টেজতে দিতে যাবে তারপরেই তোমাদেরকে এখান থেকে 400 টাকা তোমাদের রিফান্ড করে দেবে, সেগুলো রিফান্ডেবল, ঠিক আছে, 100 টাকা দেবে না ব্যাঙ্ক চার্জ, এখানে ডিডাক্টিং করে দিয়ে দেবে। ফর বিলঙ্গিং SC ST টেন্ডেন্সার এগুলা এখানে রিফান্ডেড দিলে ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ এজ অ্যাপ্লিকেবল অ্যাপিয়ারিং ফার্স্ট স্টেজ, এখানে যে SC STর জন্য এখানে 250 টাকা, সেটা তোমাদের রিফান্ড করে দেবে ফার্স্ট স্টেজ অ্যাপিয়ারিং করার পর। Only candidate who attend CBT 1 will be get refunded either fee will be mentioned above. যারা CBT 1 অ্যাটেন্ড করবে মানে এক্সামিনেশনে বসবে, এটা সেখানে বলছে না যে তোমাদের এখানে কোয়ালিফাই হতে হবে, সেটা না, CBT অ্যাটেন্ড করলেই তোমাদের সেখানে রিফান্ড পেয়ে যাবে, যদি করো না তাহলে এখানে কোনো রিফান্ড পাবে না। মোড অফ অ্যাপ্লিকেশন, মোড অফ ফি পেমেন্ট কীভাবে করবে সেটা মেনশন রয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য, এগুলা তোমরা একবার এই নোটিফিকেশনটি পড়ে নেবে। আমাদের যে ইউটিউব চ্যানেল বা এখানে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশন চ্যানেলে লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে হবে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন, এখানে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, ওকে। তারপর এখানে আমরা নিচের দিকে চলে যাচ্ছি যে এলিজিবল ক্রাইটেরিয়া, এগুলো তোমরা পড়ে নেবে প্যাটার্ন এবং CBT 1, না হলে এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। মেইন ইম্পর্টেন্ট এখানে কোয়ালিফিকেশন, ঠিক আছে, পার্ট বি কোয়ালিফিকেশন টেস্ট CBT 2, কোয়ালিফিকেশন ওয়াইজ গ্রুপিং ট্রেডস অ্যান্ড সাবজেক্ট, কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেটস এখানে কী রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন কম্বাইন অফ ভেরিয়াস স্ট্রিম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে, সেগুলো তোমরা চেক আউট করে নেবে। পুরো মেনশন রয়েছে যে তোমরা যে RRB পার্টিসিপেন্ট ওয়াইজ ওয়েবসাইট রয়েছে, যেমন ধরেন আহমেদাবাদের, এটা ভুবনেশ্বরের, গুয়াহাটি, মুম্বাই, রাঁচি, ত্রিপুরার জন্য এই গুয়াহাটি www.rrbguwahati.gov.in, ওকে। যারা রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এখানে সেই সুবর্ণ সুযোগটি রয়েছে। Annexer A, name of the post, assistant loco pilot, level 2 19,900, মেডিকেল এ। যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ম্যাট্রিক্স বা SLSC প্লাস ITI, ম্যাট্রিক SSLC প্লাস কোর্স অফ কমপ্লিটেড SAT aptitude trade mentioned above, metric SSLC plus 3 years diploma in mechanical, electrical, electronics, automobile engineering, combination of various stream engineering, that means এখানে ম্যাট্রিক তো তোমাদের থাকতেই হবে এবং সঙ্গে ITI থাকতে হবে, না হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো না, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। যারা ম্যাট্রিকের সঙ্গে ITI রয়েছে ট্রেড, তাদের জন্যই এখানে সুবর্ণ সুযোগ, তারাই শুধু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমাদের কাছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে, উইদাউট ITI বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে RRB ওয়াইজ, জোন ওয়াইজ, এখানে গুয়াহাটির জন্য 26 URSC এখানে মেনশন রয়েছে, সেগুলো তোমরা এই নোটিফিকেশন থেকে দেখে নেবে। আমি যে মেইন জিনিসগুলো ছিল সেগুলো অলরেডি তোমাদের বলে দিয়েছি, আর তো বলার কিছু নেই। যদি তারপরও বলছি, কোনো ধরনের যদি ইস্যু হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের হেল্প করব। আবারও বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে। সবাইকে থ্যাংক ইউ।